আমাদের অডিয়েন্স যারা ছিলেন এবং ওখানে যারা স্যারেরাও কিন্তু স্যারের হাতেও কিন্তু ফোল্ডার ছিল, ডিআইজি স্যারের হাতে সবার হাতে কিন্তু ফোল্ডার ছিল, ওই একই ফোল্ডার। তো স্যারেরা সব দেখছেন, দেখে তো স্যারেরা কেউ তো ওইটা নিয়ে কারোর মানে ওই মাথার মধ্যে কিংবা ওইটার মধ্যে কারোর মধ্যে চোখে আসেনি। এটা যদি সত্যি কথা বলতে কি ওপেন থাকতো তাহলে হয়তো আমার চোখে আসতো কিংবা স্যারেদের চোখে আসতো। ওপেন যেহেতু ছিল না, ওই কারণেই কিন্তু আমরা আসলে আমাদের কারো দৃষ্টিগোচর হয়নি আর কি। আর যদি দৃষ্টিগোচর হতো আমার, তো অবশ্যই তো আমি এটা কোনোভাবেই ওখানে পরিবেশন তো করতে দিতাম না আমি আর কি। কারণ আমি শুধুমাত্র লিফলেট এগুলো দিতাম, ওটা দিতাম না আমি, কিন্তু আমার তো দৃষ্টিগোচর হয়নি আর কি। এখন দৃষ্টিগোচরও যদি আপনার হলো পরবর্তীতে যদি উনি আমাকে না জানাতেন, হারুন সাহেব যদি আমাকে টেলিফোন করে বলতেছে যে আপনারা এই যে দিচ্ছেন তো এটা তো আর কি, আমি কিরে তা তো আমি জানি না। আমি তখন বলছি যে আমি তো তা জানি না ভাই, এটা তো এরকমই আছে কিনা। তো হচ্ছে আপনার এই যে বিবেকানন্দ স্যার খুব করছে, স্যার আগে করতেছে, আপনি একটু স্যারের এখানে আসেন। তো আমি পরে স্যারের কাছে গেছি, তাই বললাম যে স্যার এইটা এই অবস্থা। আমি স্যার আমাকে উনি কালকে সন্ধ্যাবেলা আমাকে বলছে, বলার পরে স্যার আমি ওই সময় তো আমাদের অফিসে কেউ ছিল না স্যার, আমি সকালে এসে আমাদের লোকজনকে বলছে যে তোমরা এগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে এগুলো দাও আর কি ওদেরকে। তো ওরা স্যার এখানে রেডি করে দিছে। আমি তো স্যার এটা মানে করেও আমি তো দেখিনি স্যার আর কি। আমি তো যেমন স্যার আপনি টেবিলের উপর পেয়েছেন, আমিও ঠিক একইভাবে টেবিলের উপরে পেয়েছি স্যার, এতে আর কি। এখন স্যার ওর ভিতরে যে স্যার এটা পেস্টিং করা, এটা তো স্যার আমারও তো জানা ছিল না। তারপরেও স্যার হলো যেহেতু আমাদের ফোল্ডার, আমি তো এটা আমাদের অস্বীকার করার কিছু নাই, আমাদের ফোল্ডার। তো স্যার আমি বিষয়টা দেখছি স্যার, এটা আমি মানে আমি বললাম যে স্যার আমার সরি স্যার, আমার ভুল হয়েছে আর কি। কারণ অবশ্যই আমি ভুল তো স্যার, এটা আমি তো আসলে স্যার বলতেছে আপনি সিনিয়র অফিসার, এটা দেখার দরকার ছিল। তখন ডিআইজি স্যার বলতেছে দেখেন উনি মানে কিভাবে এটাকে করবে, কারণ ওনার তো এটা মাথার মধ্যে নাই। ডিআইজি স্যার কিন্তু তখন ছিল ওখানে স্যারের রুমে, ডিআইজি স্যারকে আবার ডাকছে, আমি যখন গেছি স্যারকে আবার ডাকছে। তো দেখেন উনি আসলে কি করবে, ওনার তো আসলে মানে করারও তো কিছু নাই, এটা মানে করে এটা হওয়ার পরে তারপরে স্যারই আমাকে নির্দেশনা দিলেন যে আপনি এটা যারা করছে আপনার অফিসে যারা আছে ওদেরকে আপনি একটু আইনের ব্যবস্থা করেন, ওদেরকে সহজ করবেন, ওদেরকে করে আপনি একেবারে সাথে সাথেই কপি আমাকে দিবেন, ডিআইজি কে কপি দেবেন, আপনার ডিজিকে। আমি সাথে সাথে করছি কি আমি এসে খাওয়ালাম, খাওয়া দাওয়া করে তারপরে আপনার হলো আমি করলাম, ওই যে আমি ওদেরকে মানে সহজ লেটার মানে করলাম। কারণ আমাকে তো আমরা তো সরকারি চাকরি করি, আমাদেরকে যে কোনো বিষয়ে তো আমাদেরকে তো এটা করতে হবে। তখন আমি বললাম যে এটা আমি এসে ওদেরকে খুব বকাবকি করলাম, খুবই বকাবকি করলাম। আচ্ছা তোমরা এইগুলোকে করছো, তোমরা তো আমাদেরকে সবাইকে বিব্রত করছো, তোমরা এগুলো চোখে দেখবে না। এখন ওরা বলতেছে স্যার আমরা তো এইভাবে বিলি করতেই আছি আর কি। এটা তো ওদেরও মানে কিন্তু ওই যে এটা যেহেতু ওটা ঢাকা আছে, ওরাও বোধ এইভাবে এত খেয়াল করেনি, যেটা আমার যেটা ধারণা। আর ভাবতেছে যে এটা পেস্টিং করা। তারপরে আমি আবার একটু বকলাম যে তোমরা এটা করলা কেন। তো যে স্যার এটা তো সরকারি জিনিস, আমাদের তো স্যার ওই যে রেজিস্টার আবার মেনটেন করে। তো এইভাবে আমি স্যার আসলে আমরা এগুলোকে করছি, আমরাও তো স্যার এটা মানে ওইভাবে করতাম। পরে আমি তো শোকজ লেটার আমি কমিশনার স্যারকে, ডিআইজি স্যারকে, ইভেন ডিসি মহোদয়, তারপরে আপনার এসপি সবাইকে, যেহেতু আপনার ওখানে ছিল মানে হারুন সাহেবের, আমি সবাইকে আপনার হলো কপি আমি দিয়ে দিলাম আর কি। সবাইকে কপি মানে দিয়ে আমার ডি স্যারের কাছে কপি পাঠালাম। এই মোটামুটি হলো আমার ওই দিনের মানে ওই দিনের যে বিষয়গুলো, এইটা হয়েছে আমাদের মূল ঘটনা। উনি তো এটা তো মানে এটা তো দায়িত্ব তো সম্পূর্ণ ওনার অনুষ্ঠান তো ওনার, আমার অনুষ্ঠান তো না এটা। এখন আমাকে ইনস্ট্যান্টলি মানে অনুষ্ঠান হওয়ার যদি আপনি মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি আমাকে বারবার বলে আপনাদের আছে, এর আগে শওকত এটা আমাদেরকে দিছিল, এর আগে যে অফিসার ছিল সে আমাকে দিছে, আপনার আছে এখানে আপনি মানে করেন। আমি তো তখন ওই ডিসিশন যে নেব আমি ওইটা দেখে কিন্তু চেক করা, এইটা সময় আমাকে আসলে দেয়নি উনি আর কি। উনি আমাকে কিন্তু এত তাড়াহুড়া করছে যে ওনার হলো যেহেতু বিভাগীয় কমিশন স্যার, ডিআইজি স্যার ওখানে থাকবেন, এজন্য উনি করছেন তাড়াহুড়া। আমিও আর ওইটাকে আমি হচ্ছে কি, যেহেতু আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি সত্যি কথা বলতে কি আমি ল্যাপটপে বসে বসে ওই যে প্রেজেন্টেশনটা আমি রেডি করতেছি আর কি, মূলত কিন্তু আর কি, যে আমার প্রেজেন্টেশনটা আমি রেডি করতেছি। আমি আর ওই দিকে কিন্তু আসলে মানে খেয়াল দেইনি যে আপনার হলো এইটার ভিতরে কি আছে না আছে, এইটা করা হয়নি। আর আমি এখানে এসে কিন্তু এই কোনোদিন এইগুলো নিয়ে কোথাও কিন্তু ডিস্ট্রিবিউশনও করিনি আমি। এই যে এখানে আমি পোস্টিং হওয়ার পরে যে এইটা নিয়ে যে আমরা কোনো অনুষ্ঠান করছি কিংবা কোথাও আমরা এটা দিচ্ছি আর কি, এটারও কিন্তু নজির নাই। মানে আমি আমার এই ডিউরেশনে নাই আর কি। এর আগে দেওয়া হয়েছে কিন্তু আমার এই পিরিয়ডে কিন্তু এটা আসলে দেওয়া হয়নি। অতএব আমার যদি ওই সময় দেওয়া থাকতো বিভিন্ন জায়গায়, তাহলে হয়তো আমার নজরে আসতো বিষয়টা আর কি। তা এখন ওরা মানে এটা পাঠায় দিয়েছে, আমি তো ওটা খেয়াল করিনি আর কি, বুঝতে পারছেন। আর ওটা যখন টেবিলের পরে যখন আমার হাতেও ছিল, কিন্তু ওই যে টেবিলের পরে যে ওটা দিয়ে ঢাকা ছিল, এটাও কিন্তু আমার দৃষ্টিগোচর হয়নি, স্যারেদের দৃষ্টিগোচরও কিন্তু হয়নি আর কি, বুঝতে পারছেন। এই হলো আমাদের এটা আর কি। এখন ওই হারুন সাহেব
যুবনের হারুন সাহেব, যে উনি যে কেন হলো, এটা ওনার অনুষ্ঠান, ওনারে আমাকে তো শুধুমাত্র গেস্ট হিসাবে উনি আমন্ত্রণ জানাইছেন, এবং ওই অনুষ্ঠান হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে বলতেছেন এগুলো চেয়েছেন আর কি আমাকে। ওই আমার সাথে যখন বৃহস্পতিবার দিন কথা হয়েছে, উনি তখনও তো আমাকে এগুলো কিছু চাইনি আর কি। চাইলে হয়তো আমি সেই সময়টুকু পেতাম, কিংবা আমি এগুলো হয়তো দেখতে পেতাম, আমার তো সেটাও সে সময় দেয়নি আর কি। এখন কেন আপনার উনি আমাকে বলতেছেন যে এটা হলো ওনাদের অনুষ্ঠান? ওনাদের অনুষ্ঠান তো বলার কোনো 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 সুযোগ নাই। কারণ আপনি দেখেন আপনার ওখানে যে আছে, ব্যানার আছে, দেখেন ব্যানারে দেখেন আমাদের আয়োজনে কোনো কথা আছে? আয়োজনে লেখা আছে যুব উন্নয়ন অধিদপ্তর। আর আমাকে ওখানে দেখেন, আমি একজন হলো গেস্ট হিসাবে কিন্তু আমাকে ওখানে আমন্ত্রণ জানানো, আমি বিশেষ অতিথি, আমি বিশেষ অতিথি হিসাবে আর কি। এখন আমার তো এটা মানে আমার তো অ্যাসাইন্ড কোনো প্রোগ্রাম না, আমাকে কিন্তু এটা কোনো মানে করতে সেটা পারে না আর কি, আমাকে তো দায়ী করতে পারে না।